ও যেখানেই আছে খুব কষ্টে আছে। ও কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে। বশীকরণে ভীষণ কষ্ট, এতে মানুষ মারাও যায়। ছেড়ে দে সন্ধ্যাকে। কার্তিক, কোথায় গেল? কার্তিক তোর পিছনে। ওখানেই দাঁড়াও, আর কেউ এগিয়ে এসো না। অঙ্গদ, অঙ্গদ, দেখো আমাদের সন্তানদের, ওরা তোমার সন্তান। দেখো ওদের, দেখো তোমাকে দেখে কিরকম ভয় পাচ্ছে। এক বাবা তার সন্তানদের রক্ষক হয়, তাদের কোনো ক্ষতি করে না। মনে করো নিজের সন্তানদের ভালোবাসা, ওদের সেই ভালোবাসাকে নিজের শক্তি করে তোমায় লড়তে হবে। ওই পিশাচের সাথে লড়তে হবে। অঙ্গদ, ফিরে এসো তুমি। চেঁচাস না, ও ফিরবে না। হ্যাঁ, প্রেমকে আমায় দিয়ে দে, আর তারপর অঙ্গদ ফিরে আসবে। তুমি 1000 বার বললেও প্রেমকে আমি দেব না। আমি মা, শেষ নিঃশ্বাস পর্যন্ত ওদের রক্ষা করব। তোমার হাতে আমি আমার বাচ্চাকে কিছুতেই দেব না। তাহলে ঠিক আছে, আমি তোর পরিবারকে এক এক করে শেষ করে দেব। সূত্রপাত একে দিয়েই করব। না, ছেড়ে দাও ওকে। না, দাঁড়াও, ছেড়ে দাও মাকে। সরে দাঁড়াও, ছাড়ো, নয়তো আমি গুলি চালাবো। অঙ্গদের শরীরই যদি না থাকে তুমি কি করে বাঁচবে? যাও, নয়তো আমি সত্যিই গুলি চালাবো। না সন্ধ্যা, এরকম করো না, এটা করো না সন্ধ্যা। এটা আমার শরীর নয়, তোর স্বামীর শরীর। মারতে পারবি একে? আমার পরিবারের জন্য আমি সবকিছু করতে পারি, মারতেও পারি আর মরতেও পারি। তাহলে নে, মার। সন্ধ্যা, সন্ধ্যা, আমি অঙ্গদ, তোমার অঙ্গদ, যাকে তুমি এত ভালোবাসতে। তুমি আমার প্রাণ নিয়ে নেবে? আমি জানি তুমি তোমার ভালোবাসাকে মেরে ফেলতে পারবে না। সন্ধ্যা, আমি তোমার স্বামী, তোমার সন্তানদের বাবা আমি। তুমি আমাকে মেরে ফেলবে? না সন্ধ্যা, না না, তুমি এই সম্পর্ককে মেরে ফেলতে পারো না। আমার সন্ধ্যা এরকম করতেই পারে না। দেখলে, হাত তো কি, তোর তো মনও কেঁপে উঠল। তুই গুলি চালাবি, আর সেটাও নিজের স্বামীকে। আমি জানি সন্ধ্যা, তুই তোর স্বামীকে মারতে পারবি না। মারতে পারি। না সন্ধ্যা, এরকম করো না। চল, এত করে যখন বলছিস চালা, মেরে ফেল আমাকে। তোর স্বামীকে ফেরত চাই তো তোমার। কিন্তু একটা কথা মনে রাখবি, যদি গুলি চালাস, হয় আমার মাথায় মারবি, আর নয়তো আমার মনে। কারণ যদি তোর লক্ষ্য মিস হয়, আমি এক এক করে তোর পরিবারের প্রত্যেককে শেষ করে ফেলবো তোর সামনে। চালা, চালা গুলি চালা। দে ভালোবাসার জন্য, মার এখানে গুলি। না সন্ধ্যা, এটা করো না। তুই ভয় পাচ্ছিস কেন? প্রচন্ড শক্তি না তোর ভালোবাসায়, প্রচন্ড বিশ্বাস। তোমার না, লক্ষ্য স্থির কর, দিয়ে আমাকে ভালোবাসা চিনি। চালা গুলি।
চালা। সরে যাও নইলে গুলি চালাবো। তুই গুলি চালাতেই পারবি না, কিন্তু আমি মারতে পারবো, কারণ আমি একজন পিশাচ সন্ধ্যা। আমি মরি না, আমি মারি না। এ নয় তো একে নাকি এ? না প্লিজ, আমার পরিবারের সবাইকে ছেড়ে দাও প্লিজ। আমার বন্দুক কেড়ে নেবে? তোমার মনে হয় তুমি নিতে পারবে? প্লিজ প্লিজ ওদের সবাইকে ছেড়ে দাও। আর এটাই তো আমি তোমায় বারবার বলছি যে প্রেমকে ছেড়ে দাও আর ভাউকে দিয়ে দাও, কিন্তু না, তুমি তো লড়াই করতে ব্যস্ত। তাহলে লড়ো। এ এ এ তোমার ভাই না যে বন্দুক নিয়ে এসছে? তাহলে সবার আগে একেই মারছি। তুই একবার বেঁচে গেছিস, বারবার নয়। সন্ধ্যা, ওর ভিতরের পিশাচটা জেগে ওঠার আগে বেরিয়ে যাও এখান থেকে। যাও। ওদের কিছু হয়েছে। সন্ধ্যা, সন্ধ্যা, এই অঙ্গদ নয়, এ পিশাচ সবাইকে মেরে দেবে। চলো এখান থেকে, চলো 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 মা, চলো চলো। প্রেম দাদা, তোমার চোখ থেকে আলো বেরোচ্ছিল, ওসব কি ছিল দাদা? তুমি কি জাদু জানো? আমি জানতাম একদিন এই জাদু হবে, একদিন আসবে যেদিন ওই ছেলেটা তার শক্তি দেখাবে। ওর জন্মই এমন গ্রহ নক্ষত্রের মধ্যে হয়েছে, ওর প্রাপ্ত শক্তি রয়েছে। এই জন্যই তো আমার ওই ছেলেটাকে চাই। এতদিনে তো ওকে আমার পাওয়া উচিত ছিল। ও মানুষদের মধ্যে রয়েছে, কিন্তু সাধারণ মানুষ নয়, ও অসাধারণ, ও চমৎকারী একটা জাদু। ওর শক্তি জাগরিত হয়ে গেছে। যেই ওই ছেলেটা নিজের শক্তি সম্বন্ধে অনুভব করবে, সেটা আহরণ করা কঠিন হয়ে দাঁড়াবে। ওর মধ্যে সেই অনুভূতি জাগার আগেই আমাকে ওকে নিজের বশে করতে হবে। ওর শরীরটা আমায় পেতেই হবে, যাই হয়ে যাক না কেন। দাদা দাদা, তুমি তো সুপার হিরো, আমি তো জানতামই না। আসতে বল, আমি নিজেই জানি না ওটা কি করে হলো। সেটা কি করে হতে পারে? আমি নিজের চোখে দেখলাম তো, তোমার চোখ থেকে আলো বেরোচ্ছিল। দাদা, তুমি মামাকে বাঁচালে, বাবাকে একটুও ছুলে না, আর ওনাকে দূরে ফেলে দিলে। দাদা, এসব তুমি কি করে করলে? আমি জানি না, আগে কখনো হয়নি, আজ প্রথমবার হলো। কি করে হলো দাদা? জানি না, এমনি হয়ে গেল। চলো দাদা, মাকে বলি। না না কেন?
মা শুনলে কত খুশি হবে যে তুমি জাদু করতে পারো। না আস্থা, বাবাকে আমি ফেলে দিয়েছি, হয়তো বাবার ব্যথা লেগেছে। সবাই জানতে পারলে খুব রাগ করবে, আমাকে বাড়ি থেকে বাইরে বের করে দেবে। আমি মা বাবা আর তোকে ছেড়ে যেতে চাই না, আবার একা একা থাকতে চাই না। ওকে দাদা, আমি কাউকে বলবো না। প্রমিস? প্রমিস। থ্যাংক গড কার্তিক, গুলি থেকে তুই বেঁচে গেছিস। সেটা তো আমি বুঝতে পারছি না সন্ধ্যা। ও আমার দিকে বন্দুক তাক করেছিল, গুলিটা আমার সামনে থেকে গিয়ে ভাসে লাগলো কি করে? হয়তো ওর নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। দুবার, তাও এত কাছ থেকে। না অখিল, অন্য কোনো ব্যাপার আছে। হ্যাঁ, ওখানে এমন কিছু ছিল। ওই পিশাচটা এতটা পাওয়ারফুল, আমাদের মধ্যে কেউ ওকে ধাক্কা দেয়নি, তবুও অনেকটা দূরে গিয়ে পড়েছিল। ওখানে কিছু একটা ছিল। এখানে যাই ঘটে থাকুক, সবচাইতে বড় কথা কারোর কোনো ক্ষতি হয়নি। অঙ্গদের মধ্যে পিশাচ, ও এত কষ্টে রয়েছে আর আমি কিছুই জানি না। তাছাড়া বাড়ির কেউ জানতে পারেনি। আমি জানতাম। আমি ভয় পেয়েছিলাম যদি এই কথাটা সবাইকে জানিয়ে দিই তাহলে কেউ না কেউকে মেরে ফেলবে। কতটা স্বার্থপর হলাম আমি। না মা, তুমি ঠিক সেটা করেছো যেটা একটা মায়ের করা উচিত। সন্ধ্যা, তাহলে আমরা এখন কি করব? আমাদের তাড়াতাড়ি পুজো শুরু করে দিতে হবে। এখন একটাই উপায় আছে, ওই পিশাচকে অঙ্গদের ভেতর থেকে বার করবার। হে মহাদেব, এখন আমরা তোমারই আশ্রয় আছি, যা করার তোমাকেই করতে হবে। হে মহাদেব, অঙ্গ দুই ঘরে একা রয়েছে, একা ওই পিশাচের সাথে লড়ছে। এই লড়াইতে আপনি ওকে শক্তি দিন, ওকে সাহায্য করুন, আশীর্বাদ করুন আমাদের পুজো যাতে সফল হয়। কার্তিক, রেখা যেটা বলেছে তুই এখনো কাউকে বলিসনি কেন? হ্যাঁ কার্তিক, স্যান্ডিকে বলে দিয়ে রেখা যে কথাটা বলেছিল। আর দেখ, যদি তুই বলে দিস তাহলে হতে পারে স্যান্ডি জিজুকে বাঁচানোর কোনো রাস্তা বার করতে পারবে। অখিল, আমি বললে কি করে বলবো বল? সবাই এত আশা নিয়ে বসে আছে, ওদের আশা কি করে ভেঙে দিই? হয়তো রেখা যেটা দেখেছে সেটা ভুল, বা হয়তো ও ভুল বুঝেছে কিছু, বা হতে পারে মহাদেব এদের পুজোতে প্রসন্ন হয়ে ওকে বাঁচিয়ে নিল। না না, আমি এসব কিছু বলে বাকি সব রাস্তা বন্ধ করতে পারবো না। কিন্তু কার্তিক। অঙ্কিত, আমি একটা কাজ করছি, তোরা দুজনে এখানটা দেখ, আমি রেখার সাথে কথা বলে আসছি। ঠিক আছে। আখিল, কিছু একটা করতে হবে। কেউ তো আছে যে আমাদের সাহায্য করবে, এই ভাবের থেকে বাঁচাবে আমাদের। এই নাও দাদা, এই গ্লাসে ফোকাস করো আর তোমার পাওয়ার ইউজ করো, আর এই গ্লাসটাকে ব্লাস্ট করে দাও। দাদা প্লিজ জাদু করো না, আমি জাদু দেখবো। না না, হচ্ছে না। হ্যাঁ দাদা, কারণ তোমার চোখ থেকে এখনো আলোই বেরোয়নি। দাদা তুমি এটার উপর ভালো করে ফোকাস করো, তাহলে আলো বেরোবে আর জাদু হবে। হচ্ছে না। দাদা এটার উপর ট্রাই করো। পিশাচকে তো তুমি উচিত শিক্ষা দিয়েছিলে, এবারে পেপারটার সাথেও তাই করো। কাম অন দাদা, আমি জানি তুমি পারবে, প্লিজ করো। হচ্ছে না। আমি জানি তুমি ইচ্ছে করে জাদু করছো না। না না আস্থা, এখন জাদু হচ্ছে না। কিন্তু ওখানে তো করেছিলে, তাহলে এখানে হচ্ছে না কেন? আমি জানি তুমি আমার সামনে জাদু করতেই চাও না। আস্থা, মাথা গরম করাস না। রাগাবো, তাহলে জাদু করো। আমি করলাম, কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তোমার সাথে আরি। আস্থা।
তাড়াতাড়ি করে বাচ্চাদের কিছু খাইয়ে দিই, ওরা তো কিছু খাইও নি। সবাই পুজো নিয়ে ব্যস্ত আছে, এত কিছু হয়ে গেল, বাচ্চাগুলো বোধহয় ভয় পেয়ে গেছে। আবার করো না দাদা, আমি দেখতে চাই। কি আবার দেখতে চাইছিস তুই? কি করবে আবার প্রেম? ওই দাদা, বল। আরে ওই আমরা খেলছিলাম তো দাদা আমাকে হারিয়ে দিয়েছে। আচ্ছা, কি খেলছিলিস তোরা? ধরাধরি। লুকাচুরি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ধরাধরি খেলছিলাম, তারপর লুকোচুরি খেলছিলাম। আচ্ছা, খুব পাকা পাকা কথা শিখেছিস তাই না? চল নিচে আয় আর এক্ষুনি খাবারগুলো শেষ কর। আমি অঙ্গদের মৃত্যু দেখেছি। তুমি এই কথাটা সন্ধ্যাকে বলে দিয়েছো? রেখা, তুমি আমাকে বলেছিলে তুমি দুর্বল। হয়তো তুমি অন্য কিছু দেখেছিলে, অন্য কিছু বুঝেছিলে। কার্তিক, আমি যেটা দেখেছি সেটাই বুঝেছি আর সেটাই তোমায় বলেছি। এতক্ষণ এই কথাটা সন্ধ্যাকে বলে দেওয়া উচিত ছিল। রেখা প্লিজ, আরো একবার দেখার চেষ্টা করো। তুমি কে জানে অঙ্গদকে বাঁচানোর জন্য কোনো সংকেত বা কোনো রাস্তা দেখতে পেলে? তাহলে হয়তো আমি সন্ধ্যাকে বলতে পারবো যে তুমি অঙ্গদের মৃত্যু দেখেছো, তাহলে ওকে বাঁচানোর কোনো রাস্তাও দেখেছো। এই রক্ত, এই রক্ত কি করে বেরোচ্ছে? ডক্টর! ডক্টর! সিস্টার, ওনাকে শক্ত করে ধরুন, হোল্ডার টাইট, ইনজেকশন দিন আমাকে, হারি আপ ফাস্ট। রেখা, যদি এভাবেই ওনার বিপি বাড়তে থাকে তাহলে ওনার ব্রেন হ্যামারেজ হতে পারে আর ওনার মৃত্যুও হতে পারে। রেখা, রেখা প্লিজ তুমি ফিরে এসো। আমি কিচ্ছু জানতে চাইবো না, কিচ্ছু জিজ্ঞেস করবো না তোমায়। প্লিজ রেখা, রেখা তুমি ফিরে এসো প্লিজ। ভাও কোথায় গেল? এত তীব্র আলো কোথা থেকে আসছে?
থ্যাংক গড ওনার বিপি নর্মাল হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে যদি নর্মাল না হতো তাহলে ওনার প্রাণটা চলে যেত। এনিওয়েজ শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম। রেখা, একবারের জন্য মনে হলো আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আই এম সরি। এসব করার জন্য আমি তোমাকে বলে ঠিক করিনি। না কার্তিক, তুমি প্লিজ সরি বলো না। তুমি একদম ঠিক বলেছিলে যে আমি যদি অঙ্গদের মৃত্যু দেখে থাকি তাহলে ওকে বাঁচানোর রাস্তাও নিশ্চয় থাকবে। আর কার্তিক, আমি ওকে বাঁচানোর রাস্তা পেয়ে গেছি। কে বাঁচাতে পারে অঙ্গদকে? প্রেম।